তোমার স্বপ্নের কথা বললাম, আমি তোমার একটা ছোট্ট কাজ দিলাম, স্বপ্ন বানানোর জন্য একটা কাজ দিলাম, আমার কাজ দেওয়া শেষ। আর 5 মিনিট 6 মিনিট আমি তোমার সামনে দাঁড়িয়ে থাকবো। যে কথাগুলো একদম না বললে নয়, আমি ওই কথাটা বলে তোমাদের সাথে একটা শপথ নিয়ে আমি আজকের কথা শেষ করব। ভালো করে শোনো। পৃথিবীতে আর যাই করো, আমি আমার সব কনফারেন্সে বলে আসি, পৃথিবীতে যাই করো, যদি বাবা মাকে রেসপেক্ট না করতে পেরেছো, তাহলে ওই পড়া সম্পূর্ণ হয় না। যদি টিচারদেরকে রেসপেক্ট না করতে পেরেছো, যত ভালো স্টুডেন্ট তুমি হও, তোমার দ্বারা আইপিএস আইএস অফিসার হওয়া হবে না ডিয়ার। প্লিজ, আমি আমার সব কনফারেন্সে বলে আসি, পৃথিবীর যে সন্তান চাকরি পায়নি, ব্যবসা করতে পারেনি, ভালো দাঁড়াতে পারেনি, কিন্তু বাবা মাকে দেখেছে, বাবা মার দোয়া আশীর্বাদ পেয়েছে, সেই সন্তান জীবনে খারাপ থাকে না। আর একটা কানের কথা শুনে নাও, যে পৃথিবীতে পরের ছেলে মেয়ের যদি কেউ ভালো চায়, পৃথিবীতে পরের ছেলে মেয়ের যদি কেউ ভালো চায়, তাহলে একমাত্র শিক্ষক শিক্ষিকারা চায়। আর পৃথিবীর কোনো প্রফেশন নেই যেখানে পরের ছেলে মেয়ের এত নিঃস্বার্থ ভাবে ভালো চাওয়া যায়। যদি টিচাররা বলে শোনো ওখানে যাবে না, মানে যেও না। যদি বলে যে পড়া করে এসো, তার মানে এসো। যদি মনে করে যে ওইটা খারাপ, তার মানে ওইটা খারাপ, এটা মেনে নাও। কোন একদিন ক্লাস 9-এর কোন একজন টিচার বকেছে, আর স্যার চলে গেল, তুমি একটা উল্টো পাল্টা নাম দিয়ে হেভি হাসলে, আর বন্ধুদের বললে দেখেছিস তো কেমন দিলাম, আমাকে বকা। আর তুমি ভাববে যে বড় ইঞ্জিনিয়ার হবে, জীবনেও হবে না। স্যার বকেছে ক্লাস 10-এ, আর ওই কোণের ঘরের একটা ফ্যানের ডানা দুমড়ে দিয়ে বন্ধুদের বলছো দেখেছিস কেমন দিলাম, আমাকে বকা। ঠিক তোমার জীবনে দুমড়ে গেল। জীবনে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া তোমার দ্বারা সম্ভব নয়। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই ডিসঅনেস্ট মানুষরা এত বড় জায়গায় গেছে, কোথাও নেই। গেছে, সেটা অসৎ উপায়ে গেছে এবং তাদের জীবনটা খুব দ্রুত শেষ হয়ে গেছে। প্লিজ, আজকের পর থেকে বাবা মাকে রেসপেক্ট করবে। বাবা মা হচ্ছে সোনার খনি, বাবা মা হচ্ছে সোনার খনি। এই সোনার খনির থেকে কত দোয়া নিতে পারবে, তার উপরে জীবন দাঁড়িয়ে যায়। এই টিচাররা যারা দাঁড়িয়ে রয়েছে, এসব হচ্ছে সোনার খনি। কতভাবে তাদের থেকে আশীর্বাদ নিচ্ছ, দোয়া নিচ্ছ, ভালোবাসা নিচ্ছ। যদি কোনো একদিন ম্যাডাম তোমাদের ক্লাস 8-এর ক্লাস থেকে ফিরে গিয়ে টিচার্স রুমে গিয়ে বলে, কলিগকে বলে, জানিস তো ক্লাস 8-এর ওই মেয়েটাকে দেখিস অনেক দূর যাবে, আরে কি সুন্দর পড়ে। যদি এটা না শুনতে পেরেছো আজকে, তাহলে ভুল ট্রিটমেন্টে আছো। প্লিজ, এটা শোনার জন্য যেরকম ভাবে পড়াশোনা করতে হয় করো। যদি ক্লাস 10 থেকে বেরিয়ে কোনো একজন টিচার ক্লাসে এসে বলে, তার স্টাফ রুমে তার টিচারকে বলে, জানি দেখেছেন তো ওই ছেলেটা অনেক দূরে যাবে, তার মানে ভুল ঠিক ট্রিটমেন্টে আছো, নইলে ভুল হয়ে যাচ্ছে কোথাও। প্লিজ, এমন ভাবে নিচের এই ক্লাসে রাখবে, এমন ভাবে পড়াশোনা করে আসবে, তুমি না আসলে টিচার না তোমার খুঁজে বেড়াবে। পুরো 40 জনের মধ্যে খুঁজবো আসেনি, হয়তো বলে না কোনোদিন, এখানকে সব টিচাররা আছে, ভালো ভালো ছেলে মেয়ে আমরা যারা ক্লাসে পড়াই, না আসলে অসুবিধা হয়। ঠিক ওই জায়গায় রাখো। টিচার হয়তো বলে না যে অমুক আসেনি, কিন্তু তুমি না আসলে যেন কোথাও গিয়ে ক্লাসের মধ্যে একটা অভাব থাকে। ঠিক এইটুকু করলে না, কি করলে আর জীবনে। ছোট্ট একটা জীবন হেলায় নষ্ট করো না প্লিজ। তো আজকের পর থেকে টিচারদেরকে রেসপেক্ট করবে। কিরকম রেসপেক্ট? যেভাবে বললাম, যা বললাম যে তোমাকে খুঁজবে। এই ছোট্ট ক্যাম্পাসটা হচ্ছে এত সুন্দর জায়গা, তোমার উত্তরণের পথ তৈরি করে দেয়। একটা চিপসের প্যাকেট পড়ে রয়েছে, কেউ দেখেনি, নাও করতে পারো, যদি তুলে ডাস্টবিনে ফেলো, পড়াশোনার প্রতি তোমার ভালোবাসা সৃষ্টিকর্তা উপর থেকে দেখে আর তোমাকে তোমার উত্তরণের পথে তুলে দেয়। সুতরাং ক্লাস স্কুলের মধ্যে কিরকম থাকবে, কত সুন্দরভাবে ব্যবহার করবে, কত সুন্দরভাবে নিজেকে রাখবে, সেটাও ঠিক করে তোমার ভবিষ্যৎ কত সুন্দর হবে। যা ইচ্ছা তাই করলে, আসলে চলে গেলে, এটা করবে না প্লিজ। যেই বাবা বুকের রক্ত জল করে তোমার পড়াশোনা করায়, আর একটু বড় হয়েছো কি 7-8-এ বড়, বাবাকে বলছো বাবা কি করেছো আমাদের জন্য, আর তুমি ভাবলে কি বিরাট বড় হবে? কোনোদিন সম্ভব নয়। যে মা চিনিয়েছে এটা লাল, এটা নীল, ওটা পাখি, ওটা গাছ, ওটা সবুজ, আর একটু বড় হয়ে বলছো চুপ করো তো, তুমি বেশি বোঝো, আর ভাববে কি গাইনোকোলজি ডাক্তার হবে, জীবনেও হবে না। প্লিজ, আজকের পর থেকে মায়ের উপরে চিৎকার করবে না, বাবার উপরে চিৎকার করবে না, শিখে যাও। যে কথা বইতে লেখা থাকেও আমি বলি না। ভারতীয় উপমহাদেশের সমস্যা হচ্ছে শুধু বলে পড়, ভারতীয় উপমহাদেশের সিলেবাসের সমস্যা হচ্ছে শুধু বলে পড় 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 পড়। আমি শাহানুর আলম সাহেবকে আমি অত্যন্ত সাধুবাদ দিয়ে, আমি ভালোবাসা দিয়ে, আমি কয়েকটা জায়গায় বলেওছি এখানে আসার আগে, যে একটা স্কুল ব্যক্তিত্ব, কমিউনিকেশন, পার্সোনালিটির একটা সেমিনার অ্যারেঞ্জ করার সাহস দেখায়, প্যারেন্টিং করে। আমি বহু স্কুল কলেজে যাই, আমি বহু ইউনিভার্সিটিতে যাই, কথা বলি, কিন্তু এরকম খুব কতিপয় কিছু স্কুল রয়েছে যাদের স্টুডেন্টদের জন্য ওনারা ভাবছে যে না, পড়াশোনার পাশাপাশি তৈরি করতে হবে এখনো।
পড়াশোনার পাশাপাশি এখনো তোমাকে তৈরি হতে হবে। কিরকম তৈরি হতে হবে? ঠিক তোমার দাঁড়ানো, তাকানো, কথা বলা, স্মার্টনেস, অ্যাটিটিউড, সাথে তোমার যোগ্যতা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে যায়। এই পৃথিবীতে তোমার মতন হাজার হাজার মানুষ রয়েছে, কিন্তু তোমার মতন একটিও নেই। এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে, তোমার মতন একটিও নেই। প্লিজ আজকের পর থেকে তৈরি হয়ে যাও। বুকের মধ্যে একটা বিরাট স্বপ্ন রেখে দাও, একটা দুর্দান্ত স্বপ্ন, যে স্বপ্নটা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে।